হবে কি আর অঙ্কুর হবে? ভগবান যেন বললেন এই জন্ম মৃত্যু কর্মফল আর তোমাকে ভোগ করতে হবে না, খোসাটা ছাড়াও, অর্থাৎ কর্মফল থেকে মুক্ত হও। খুব মার্মিক কথা, যদি ধ্যান দিয়ে শোনেন একটা নূতন পথ নির্দেশনা পাবেন। ছোলাটা মানে চানা, ছোলাটা যদি জলে ভিজিয়ে রাখেন দুদিন পর দেখবেন অঙ্কুর হচ্ছে। ছোলাটা যদি ভেজে ফেলেন অঙ্কুর হবে কি? গোবিন্দ বললেন তোমার এই অনন্ত বাসনাটা সাধনা দিয়ে খোসাটা তুলে নাও, ভগবত ভজন দিয়ে, শ্রী ভগবানের ভজনের দ্বারা, সাধনার দ্বারা তুমি এক কাজ করো। এই সাধন ভজনের দ্বারা তুমি জন্ম মৃত্যু কর্মের যে মূল কারণ কর্মবন্ধ, এটা থেকে মুক্ত হও। কি করে হব? এবং কর্মমুক্তি সহজ না, কারণ এই জগৎটা ত্রিগুণ মায়া দিয়ে গড়া। আচ্ছা, আপনাদের কাছে যদি একটু জানাই মায়া কাকে বলে? যে মায়াতে আমরা আটকে আছি, ভগবানের দিকে যেতে দিচ্ছে না, মায়াটা কেমন জানেন? আমার সামনে এখন একটা কালা পর্দা টানিয়ে দিন, আপনারা একত নিকটে থাকলে আপনাদের মুখবদন আমি আর দেখতে না, আপনিও আমাকে, মায়া তাকেই বলে ছায়া। আমাদের দেহের যেমন একটা ছায়া পড়েছে এখন। আচ্ছা, দেহের যা ধর্ম, ছায়ার কি তাই ধর্ম? দেহের ক্ষুধা তৃষ্ণা আছে, ছায়ার আছে তো? দেহের সুখানুভূতি দুঃখানুভূতি আছে, দেহকে আঘাত করলে ব্যথা লাগবে কিনা, কিন্তু ছায়াকে তেমনি মায়া ভগবানকে বুঝতে দেয় না, মায়া ভগবানকে ঢেকে রাখে, মায়া সংসারকে দেখায়, মায়া বিপদগামী করে আমাদের। কি করে বোঝায় বলুন তো? নারদ একদিন গোবিন্দকে বলছেন তোমার মায়াকে দেখাও। প্রভু তোমার দুর্ধর্য যে মায়া, মায়াকে আমাকে একটু দেখাও। বলে নারদ মায়া দেখতে যেও না। বলে প্রভু তোমার অচিন্তনীয় শক্তিতে একটু দেখিয়ে দাও না, যে মায়ার কারণে জীব জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, নিষ্কৃতি পাচ্ছে না। নারদকে নিয়ে গোবিন্দ পথে যেতে যেতে বললেন কি আমার পিপাসা লেগেছে, একটু জলের ব্যবস্থা করো তো। শুনছেন কি মন দিয়ে? শুনুন। নারদ গোবিন্দের পিপাসার জল আনতে একটু নগরে প্রবেশ করে যে জল চেয়েছে, একটা সুন্দরী মনমোহিনী রূপে যুবতী এসে সামনে দাঁড়িয়ে। যুবতীর মুখ দেখে ভগবান মায়া দেখাচ্ছেন নারদকে। যুবতীর মুখবদন দেখে নারদ ভগবানের তৃষ্ণার কথা ভুলে গেছে। সেই ভুবন মোহিনী রূপ দেখে তার পিতাকে ডেকে বললেন আমি বিবাহ করব। নারদের মতো ঋষির মনেও বিবাহের স্বাদ জাগলো। কি যুক্তি খুঁজছে জানেন? নারায়ণের পাশে যদি লক্ষ্মী থাকতে দোষ না হয়, শিবের পাশে যদি পার্বতী থাকতে দোষ না হয়, আমার পাশে একজন থাকলে দোষ কি? মানে মায়া এসে গিয়ে সে তার চেতনাটা কি করে লুপ্ত হয়ে গেছে দেখুন। এই যে পর্দা টানালে আর কিছু দেখতে পাবেন, ছায়ার মতো অনুভূতি নেই মায়া, যে আমাকে ভগবানের তৃষ্ণা জল আনতে পাঠিয়েছেন গোবিন্দ। এখন বলছে রামের পাশে সীতা থাকলে দোষ নেই, আমার থাকলে দোষ কি? কন্যার বাবার কাছে প্রস্তাব দিয়ে বিয়ে করলেন, 12 বছর সংসার করলেন, 3টে সন্তান হলো। গোবিন্দ চাইলেন আমার ভক্তকে তো আমার চরণে আনতেই হবে, মায়া দেখতে চেয়েছিল। হঠাৎ ঝড় তুললেন গোবিন্দ, সেটাও মায়ার ঝড়। সেই ঝড়ে প্রথমে নারদের ঘর ভেঙে গেল, ঝঞ্ঝাবাদ বন্যা এসে তার কোলের সন্তান ছিনিয়ে নিয়ে গেল স্রোতে, স্ত্রীও চলে গেল, সব মারা গেল। নারদ কপাল চাপড়ে হাহাকার করছে। হঠাৎ দেখলেন মাথার উপরে কোমল একটা পরশ, হস্ত পরশ। পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ। কই আমার জল আনতে গেলে 10 মিনিট আগে জল কই নারদ? বলে 10 মিনিট মানে প্রভু আমি তো বিয়ে করে 12 বছর কাটিয়ে আসলাম, 10 মিনিট, এটা তো 10 মিনিট আগে পাঠালাম তোমায়। তখনই গোবিন্দের চরণে পড়ে বললেন প্রভু এবার বুঝেছি মায়া কি দুর্তর্চা, মায়ার হাত থেকে নিষ্কৃতি। নারদকে দেখিয়ে দিলেন এরকম মায়া। এই মায়াকে জয় করবার একমাত্র উপায় হলো ভগবত ভজন। যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার, সূর্যে অন্ধকার নামে, সূর্যে সন্ধ্যা হয় কি না? আমরা তো জ্ঞানী জন, শিক্ষিত জন, সূর্যে কখনো সন্ধ্যা হয় না। তা যেখানে গোবিন্দ সেখানে মায়া আসতে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখানে মায়েরা বাবারা একসাথে বসেছে, কারো মনে কোনো বিকার আসছে? এখানে মায়ার প্রবেশের অধিকার নেই। যেখানে সাধু, যেখানে কৃষ্ণ কথা, যেখানে রাধারানী, যেখানে হরিনাম,
এখানে মায়ার আসবার ক্ষমতা নেই, দূরে দাঁড়িয়ে থাকে। যেমন পূর্ব দিকে সূর্য উঠলে আপনার ছায়াটা পশ্চিমে হেলে পড়ে কিনা, দীর্ঘ হয় কিনা, আবার পশ্চিমে সূর্য হেলে গেলে আপনার ছায়াটা পূর্ব দিকে হেলে যায়। কিন্তু একটা সময় ছায়া আপনার চরণে মিলিয়ে যায়। কখন সেটি? যখন মধ্যাহ্ন গগনে সূর্যটা মাথার উপরে থাকে। ভাগবত বললেন যখন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন তোমার মাথায় থাকবে, তখন আর মায়া লুকিয়ে যাবে, মায়া আর বিস্তার করবে না। ভগবত ভজনে রত থাকো, মায়া তোমাকে আক্রান্ত যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। এখন লক্ষ্য করুন, এই কর্মফল মুক্তি না হলে, ধানের খোসা না তুললে কিন্তু বারবার